বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়েত চরমনাইয়ের ময়দান। এবছর চরমনাইয়ের ময়দানে অগ্রহায়ণের মাহফিল অনুষ্ঠিত হয় ২৭, ২৮, ২৯ নভেম্বর ২০২৪। ৩ দিন ব্যাপী অগ্রহায়ণের বাৎসরিক মাহফিলের আজকে শেষ দিন। আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে এসেছেন জুম্মার নামাজে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন এলাকা থেকে নৌকা যুগে, বাস যুগে, লঞ্চ যুগে যে যেভাবে পারতেছে ওইভাবে অংশগ্রহণ করার জন্য চরমনাইয়ের ময়দানে ছুটে এসেছে। সকলের একটি আশা এবং আকাঙ্ক্ষা হলো যে এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়লে মনের মধ্যে একটি শান্তি অনুভব করা যায়। সেই উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা চরমনাইয়ের ময়দানে জুম্মার নামাজ পড়ার জন্য। আর এতে করে লক্ষ লক্ষ মানুষ একই সাথে জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজের পূর্বে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদেরকে উদ্দেশ্য করে দেশের সার্বিক পরিস্থিতি এবং মুসলমানদের ইমানের হালত নিয়ে মুসল্লিদের লক্ষ্য করে বক্তব্য প্রদান করেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাইয়ের বয়ানে মুসল্লিদের মধ্যে অনেক একটি প্রাণের সঞ্চার হয়। সকলেই বয়ানে খুশি। এতে করে উপস্থিত মুসল্লিদের মধ্যে অনেক প্রভাব পড়ে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মুসল্লিরা একই সাথে বসা, নেই কোনো হইচই, নেই কোনো চিল্লাচিল্লি, সকলে চাতক পাখির মতো শায়েখে চরমনাইয়ের হৃদয় নিংড়ানো বয়ানগুলো, বক্তব্যগুলো শুনতেছে, মনের মাধুরীতে তারা গেঁথে নিতেছে। এবং আপনারা আরো লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যারা বসে আছে অনেকেই অনেক পেশার মানুষ। তবে উপস্থিত মুসল্লিদের দিকে তাকালে মনে হয় যেন সকলেই মাদ্রাসার কোনো ছাত্র, কারণ তাদের সকলের মাথার মধ্যে টুপি।